হরে কৃষ্ণ। আগামী 25শে আগস্ট সোমবার পবিত্রারোপণী একাদশী ব্রতের দিন। বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত এই পবিত্রারোপণী একাদশী ব্রত। তাই আজকের এই পর্বে আমরা এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জানব। সেই সঙ্গে এই দিনে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ, বিশেষ করে পশু পাখিদের সেবা করার মাধ্যমেও এই দিনে কৃপা লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জেনে নিব। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আমরা তো জানি একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। সনাতন ধর্মের যত প্রকার ব্রত আছে, শিব চতুর্দশী ব্রত, কাত্যায়নী ব্রত, এই যে শ্রাবণ মাস গেল, শ্রাবণ মাসের সোমবারে সেই শিবের উদ্দেশ্যে বিশেষ ব্রত করা হয়। কিন্তু এরকম করে সনাতন ধর্মের যত প্রকার ব্রত আছে, সব থেকে শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ একটি ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এবং ভগবান শ্রী বিষ্ণু একাদশী ব্রত পালন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তো তার মধ্যে আবার একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত এই পবিত্রারোপণী একাদশী ব্রত। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা হয়েছে যারা এই ব্রত ভক্তি ভরে পালন করবে তাদের পুত্র লাভ হয়। শাস্ত্রে এই পুত্র ধনকে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। যদি পিতৃপুরুষ নরকেও গমন করে থাকে, তাদের উদ্দেশ্যে যদি তার উত্তরসূরি পিণ্ডদান করতে পারে, যজ্ঞ বা বৈদিক কার্য করাতে পারে, তবে সেই পিতৃপুরুষ নরক থেকে পর্যন্ত উদ্ধার হয়ে মুক্তি লাভ করতে পারে, এমনও শাস্ত্রে বর্ণনা করা আছে। এজন্যই তো শাস্ত্রে বলা হয় পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। একমাত্র পুত্রের জন্য বিবাহ কার্য আদি করা যায় বা করা উচিত। তো এজন্য যদি কারো জীবনে পুত্র সন্তান না থাকে বা কোনো পাপের ফলে পুত্র না হয়ে থাকে, তবে এই একাদশী ব্রত পালন করলে সেই পুত্র প্রাপ্ত হওয়া যায়। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই প্রসঙ্গে বলা হয়েছে। সেই অপুত্র হলেও তিনি পুত্র লাভ করবে। শুধু তাই নয়, জীবনে যদি পূর্বজন্মের কোনো পাপ থাকে, বিশেষ পাপ, সেই পাপ পর্যন্ত দূরীভূত হয়। যদিও বা পাপ কখনো কাটা যায় না, পুণ্যের দ্বারা পাপ কিন্তু কাটে না। বরঞ্চ যদি কেউ এই একাদশী ব্রত আদি পালন করে, বিশেষ করে এমন পাওয়া যায় যে ওই রাজার কেন সন্তান হচ্ছিল না। একজন রাজা, তার রাজ্য আদি ছিল কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। কেন এমনটা হচ্ছিল? তখন সেই মানে সেই রাজা তখন তিনি ব্রাহ্মণদেরকে বললেন যে আমার কেন সন্তান হচ্ছে না, আপনারা একটু অনুসন্ধান করুন। ব্রাহ্মণেরা গিয়ে সেই একটা মনি ঋষির কাছে গেল, এবং সেই মনি ঋষির মধ্যে একজন মনি ছিল লোমশ মুনি। তিনি বলতেছিল এই রাজা পূর্বজন্মে ছিল বৈশ্য, এবং একদিন সেই এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যবসার জন্য যাতায়াত করতেন। একদিন কি হলো, যাত্রাকালে সেই রাজা তিনি সেই বৈশ্য যাত্রাকালে তিনি জল পিপাসা পেয়েছে দুপুরবেলা। তো তিনি দেখতে পেলেন গাভী এবং তার বাচ্চা দুগ্ধ জল পান করছে কোনো সরোবর থেকে। সেই রাজা গাভী এবং বাচ্চাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জল পান করেছিল। এই পাপের ফলে ওই রাজা পুত্র শোকে বঞ্চিত, পুত্র শোক থেকে বঞ্চিত রয়েছে, এজন্য তার পুত্র হচ্ছে না। তো এই একাদশী ব্রত পালন করায় তার সেই পাপ পর্যন্ত দূরীভূত হয়েছিল। এজন্য পশু পাখির সেবা করা, যে জীবের সেবা, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা এই জীবের সেবা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু এজন্য জীবের সেবা করা অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। আপনারা প্রত্যেকে সেই পশু পাখির সেবা করা, বিশেষ করে গো সেবা তো কর্তব্যম গৃহস্থই পুণ্য লিপ্সবি। যে সমস্ত গৃহস্থরা পুণ্য লাভ করতে চায় তাদের গাভী সেবা করা উচিত, গোমাতার সেবা করা উচিত। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে বলা হয়েছে অভীষ্ট পূর্ণ হবে। জীবনে আমাদের কত রকম মনোবাসনা থাকে, সেই অভীষ্ট যদি কেউ এই ব্রত পালন করে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো দিয়ে
ভগবান বিষ্ণুকে জানাতে পারে, তবে ভগবানের কৃপায় তার সেই অভীষ্ট পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। বিশেষ করে এই বছরে এই একাদশী ব্রতের ক্ষেত্রে ব্যঞ্জনী মহাদ্বাদশী রয়েছে। আমরা তো জানি বছরে 8টা মহাদ্বাদশী হয়, মানে 8টা মহাদ্বাদশী রয়েছে। এই যে আমরা ব্রত করি, উপবাস কিন্তু একাদশীতে হয় না, উপবাস করতে হয় দ্বাদশীকে সংযুক্ত করে। তো এই যে দ্বাদশী সংযুক্ত একাদশী, এর ফল আরো বেশি। বিশেষ করে যদি কোনো একাদশীর পরের দ্বাদশী সেই মহাদ্বাদশী হয়, তবে সেই মহাদ্বাদশীতে ব্রত করা আরো উত্তম বলা হয়েছে। তো এই একাদশীর ক্ষেত্রে ব্যঞ্জনী মহাদ্বাদশী রয়েছে থাকায় এই পবিত্রের উপরই একাদশী ব্রত আরো এতটা মাহাত্ম্যপূর্ণ বা শ্রেষ্ঠ হয়েছে। এর জন্য আপনারা সকলেই ভক্তি ভরে এই একাদশী ব্রত নির্দ্বিধায় আগামী 24শে আগস্ট সোমবার পালন করতে পারেন। কিন্তু ব্রত যত ভালোভাবে পালন করি, পালনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কঠিনভাবে নির্জলা ব্রত করেছেন, শাস্ত্রে নিয়ম আছে একাদশী ব্রতের আগের দিনে একবার আহার করতে হয়, একাদশীর ব্রতের পরের দিনে আবার একবার আহার করতে হয়, এবং ভূমিতে শয়ন করতে হয় একাদশী ব্রতের আগের দিনে। যারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চায় বা আগেকার যুগের ভক্তরা, তারা এই নিয়মে ব্রত করত। কিন্তু আমরা কলিযুগ, প্রায় অল্পায়ুষ সভ্য, কলাবস্মিন যুগে জনা, আমাদের আয়ু অল্প, মন্দভাগ্য, এ কারণে আমরা হচ্ছে সেই একাদশী ব্রত ঠিকভাবে পালন করতে পারবো না বা কষ্ট হয়ে যাবে। সেজন্য একাদশীর আগের দিনে যারা মাছ মাংস আদি রাজসিক খাবার খেয়ে থাকে, তাদের সাত্বিক আহার গ্রহণ করতে হয়। মাছ মাংস আদি বর্জন করে সাত্বিক খাবার খেয়ে রাত্র 11টার আগে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। এরপরে একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দেওয়াটাই হচ্ছে মূল বিষয়। কেন একাদশীর দিনের মূল বিষয়, এই দিনকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। তাই একাদশী ব্রতের দিনে প্রত্যেকেরই বিষ্ণু পুজো দেওয়া সর্বোত্তম বা সর্বমঙ্গলময়। আমাদের প্রত্যেকের একাদশীতে বিষ্ণু পুজো দেওয়া উচিত। বিশেষ করে বলা হয়েছে এই একাদশী ব্রতের দিনে মানে সেই যদি আগের দিনে অনেকে আছে আমিষ খাবার খেয়ে ফেলে, সেক্ষেত্রে কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। যদি ভুল করে আমিষ খেয়ে ফেলে, তবে অবশ্যই একাদশীতে ব্রত করতে পারবে, যে কেউ ব্রত করতে পারবেন। এবং একাদশীর দিনে ভুল করেও যে খাবারগুলো খেতে নেই, তার মধ্যে পঞ্চশস্য অবশ্যই বর্জন করতে হবে। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এই সমস্ত খাবারকে বর্জন করে একাদশী ব্রতের দিনটি বিশেষভাবে পালন করতে হবে। এভাবে করে আপনারা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারেন। পাশাপাশি এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি পালন করেছিলেন। আমরা অনেকে বলি, আরে একাদশী ব্রত দিয়ে কি হয়, একাদশী ব্রত করলে সধবা মায়েরা স্বামী সন্তানের অকল্যাণ হয়। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে ব্রত করত, আবার মহাদেব মা পার্বতীর সাথে ব্রত করে, তাদের কি অকল্যাণ হচ্ছে? বরঞ্চ কি সধবা কি বিধবা প্রত্যেকেরই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা উচিত। এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজবাসীদেরকে নিয়ে একাদশী ব্রত আদি পালন করত। সেখানে একদিন সেই যশোদা দেবী ভুল করে একাদশীর দিনে অন্ন রান্না করে ফেলেছে। তো কৃষ্ণ দেখে একটু রেগে গেল, যে মা তুমি জানতে না আজকে একাদশী ব্রত? না কৃষ্ণ, আমি জানতাম না। তো আজকে কিন্তু ভুল করেও এই একাদশীর অন্ন গ্রহণ করবে না, এতে মহাপাপের ভাগী হতে হয়। আচ্ছা ঠিক আছে। এরপরে কৃষ্ণ সেই একাদশীর অন্ন সে গ্রহণ করলো না। তো কি হলো, সে তো গ্রহণ করলো না, কিন্তু কি করবে, একাদশীতে অন্ন নষ্ট করাও তো মহাপাপের, এতে লক্ষ্মীহানি হয়। তখন সেই মানে যশোদা দেবী মনে মনে চিন্তা করলেন, এই অন্ন যদি সেই যমুনা নদীতে ফেলে দেই, তবে যমুনায় অনেক জলজ প্রাণী আছে, তারা খেয়ে বাঁচতে পারবে। তখন যশোদা দেবী তিনি সেই যমুনায় অন্ন ফেলতে গেলেন, কিন্তু সেখান থেকে যমুনা দেবীও হাত জোর করে উঠে এসে বলছে, হে মা, আমাকে ক্ষমা করো, কৃপা করে একাদশীতে এই অন্ন তুমি যমুনায় ফেলো না। কেন?
একাদশীর দিনে যমুনা দেবীও তিনি ব্রত করে। যশোদা দেবী তখন কি করবে, তিনি দুঃখিত হয়ে গালে হাত দিয়ে বসে রইলেন। একাদশীতে অন্ন নষ্ট করা উচিত নয়, খাওয়া উচিত নয়। তো ওই নদীতে খেলা করতেছিল একটা মকর মাছ। সে দেখলো যে ভগবান সবসময় আনন্দে থাকে আর তার মা তিনি আজকে মন খারাপ হয়ে বসে আছে। প্রশ্ন করলো, মা তুমি কেন দুঃখিত মনে বসে আছো? যশোদা দেবী বলল যে দেখো মকর, আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, ফেলতেও পারছি না, গ্রহণও করতে পারছি না। তো তোমার কাছে কি কোনো উপায় আছে এই অন্ন আমি কি করতে পারি? তখন মকর মাছ দেখলো এটা একটা সুযোগ কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। মকর মাছ বলল, মা এই অন্ন গ্রহণ করে আমি নরকে যেতে রাজি। যদি তোমার কৃষ্ণ কথা দেয় সেই নরক ভোগ করা শেষে কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দিবে, তবে আমি এই একাদশীতে এই অন্ন গ্রহণ করব। তো যশোদা দেবী কৃষ্ণকে গিয়ে জানালো। ভগবান কৃষ্ণ বলল, তথাস্তু। মকর মাছ জানতো এই একাদশীর অন্ন একটি শর্তের মাধ্যমে যে মুনি ঋষিগণ যুগ যুগান্তর তপস্যা করে কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না, আমি আজকে সেই কৃপা লাভ করতে পারবো। তো সেই মকর মাছ তখন এভাবে করে একাদশীর অন্ন গ্রহণ করে এই যে কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। দেখবেন যে কোনো বাঁশির মাথা একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে। আমি ভাবতাম ওটা ময়ূর পাখা, আসলে ওটা মকর মাছ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজে একাদশী ব্রত পালন করে দেখিয়েছেন। আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত। এবং একাদশীর দিনে কি কি খাওয়া যায়, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তারপরে দুগ্ধের ছানা ভালোভাবে প্রস্তুত করে আপনি ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন। তবে একাদশীর দিনে সাবু, তারপরে হচ্ছে যে কোনো প্রকার শাক খেতে নেই। কলমি শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন এগুলো একাদশীতে প্রত্যেকের বর্জন করা উচিত। এবং এই একাদশীর দিনে সাবান শ্যাম্পু করা উচিত নয়। পাশাপাশি পরদিন যথাযথ সময়ের মধ্যে পালন করতে হয়। এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 5:57 থেকে 9:47 মধ্যে। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং যদি আপনার স্থানের পালনের সময়সূচি না জানেন, সেক্ষেত্রে সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করবেন, তাতেও এই একাদশী ব্রতের পালন হবে। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য জেনে নিচ্ছি, কেননা শ্রবণম মঙ্গলম। প্রথমে আমরা এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করলে কি ফল লাভ হয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে এই পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। তারপরে এই একাদশীর দিনে কোন কার্যটি করা অত্যন্ত শুভ তাও জেনে নিব। ব্যঞ্জনী মহাদ্বাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই একাদশীকে ব্যঞ্জনী বলা হয়, এবং দ্বাদশীকে ব্যঞ্জনী বলা হয়। এক্ষেত্রে একাদশীতে না করে উপবাস, ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিঅষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ। আবার একটি অশ্বমেধ যজ্ঞ 1000 একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরো শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকেও অধিক ফলদায়ক। আবার একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে একটি সৌত্রমণি 1000 সৌত্রমণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জনী সহস্র ব্রত রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিযুগে ব্যঞ্জনী এই শব্দটি উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হয়। রাত্রি জাগরণ করে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম এবং শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত এবং সঙ্গীত কীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ
পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। তো এ হচ্ছে ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করার ফল। এখন জেনে নিচ্ছি পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র সুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে প্রবেশ করে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, আর কিন্তু পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং
পুত্রশোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই ছিল মূলত পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তো আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন, এবং এই ব্রতের কাহিনী থেকেই আমরা বুঝতে পারছি একটা বিষয়, কোনো প্রাণীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। একটা গাভী এবং তার বাচ্চা জলপান করতেছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়ায় এই পাপের ফলে রাজার পুত্র হচ্ছিল না। এজন্য কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই, বরঞ্চ গো সেবা করা, পশু পাখির সেবা করা, এর মাধ্যমে ভগবানেরও কৃপা দৃষ্টি লাভ করা যায়। তাই আপনারা এই একাদশীর দিন শুধু নয়, যে কোনো দিনে পশু পাখিদের খাবার দিতে পারেন, ভগবানের ফল প্রসাদ, সেই প্রসাদ ওদের মধ্যেও বিতরণ করতে পারেন। এটি অত্যন্ত মঙ্গলময়। বিশেষ করে কুকুর আসলে তাদেরকে খাবার দেওয়া, গাভী মাতার সেবা করা, তাদেরকে খাবার দেওয়া, তারপরে এই যে বাড়িতে পাখির আনাগোনা হলে, এটিকে লক্ষ্মীময় পরিবেশ বলা হয়েছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।